हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय চ্যানেল এপিএম কোচিং সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের মানুষের খাদ্য উৎপাদন থেকে পার্ট 3 ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে থাকবে তোমাদের 220 থেকে 227 পেজ অবধি সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর। এই চ্যাপ্টার থেকে আমি অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলি তোমরা যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওগুলির লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। ওকে, এবার তোমরা সবার প্রথমে পার্ট 3 ভিডিওর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, মৌচাকে কয় প্রকার মৌমাছি থাকে ও কি কি? উত্তর, মৌচাকে 3 প্রকার মৌমাছি থাকে, যথা রানী মৌমাছি, পুরুষ মৌমাছি ও শ্রমিক বা কর্মী মৌমাছি। 2 নম্বর প্রশ্ন, পুরুষ মৌমাছির কাজ কি? উত্তর, পুরুষ মৌমাছির কাজ রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া। 3 নম্বর প্রশ্ন, রানী মৌমাছির কাজ কি? উত্তর, রানী মৌমাছির কাজ ডিম পাড়া। 4 নম্বর প্রশ্ন, এপিকালচার কাকে বলে? উত্তর, বিজ্ঞানসম্মত ও কৃত্রিম উপায়ে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। 5 নম্বর প্রশ্ন, এপিয়ারি কি? উত্তর, মৌমাছি পালন করতে মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় তাকে মধুমক্ষিশালা বা এপিয়ারি বলে। 6 নম্বর প্রশ্ন, পিসিকালচার কাকে বলে? উত্তর, যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছের প্রতিপালন, বৃদ্ধি, প্রজনন, রোগ নিয়ন্ত্রণ ও বাজারজাত করা হয় তাকে পিসিকালচার বলে। 7 নম্বর প্রশ্ন, একটি মেজর ও একটি মাইনর কার্পের উদাহরণ দাও। উত্তর, একটি মেজর কার্প হলো রুই ও একটি মাইনর কার্প হলো পুঁটি। 8 নম্বর প্রশ্ন, নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার কি? উত্তর, 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাকেই নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার বলে। 9 নম্বর প্রশ্ন, মাছের প্রাথমিক খাবার কি? উত্তর, ফাইটোপ্ল্যাঙ্কটন। 10 নম্বর প্রশ্ন, ডিম উৎপাদনকারী দুটি মুরগির জাতের নাম লেখো। উত্তর, লেঘর্ন ও মিনরকা। 11 নম্বর প্রশ্ন, মাংস উৎপাদনকারী দুটি মুরগির জাতের নাম লেখো। উত্তর, ব্রাহ্মা ও কোচিন। 12 নম্বর প্রশ্ন, হালকা জাতের মুরগি কাকে বলে উদাহরণ দাও। উত্তর, যেসব মুরগির ওজন 2 থেকে 3 কিলোগ্রামের মধ্যে থাকে তাদের হালকা জাতের মুরগি বলে, যেমন লেঘর্ন। 13 নম্বর প্রশ্ন, ভারী জাতের মুরগি কাকে বলে উদাহরণ দাও। উত্তর, যেসব মুরগির ওজন 3 কিলোগ্রামের বেশি হয় তাদের ভারী জাতের মুরগি বলে, উদাহরণ ব্রাহ্মা। তারপর 14 নম্বর প্রশ্ন, সিটার মুরগি বলতে কি বোঝো? উত্তর, যেসব মুরগি ডিমে তা দেয় তাদের সিটার বলে, যেমন ব্রাহ্মা। এবার লাস্ট সংক্ষিপ্ত প্রশ্নটি হলো, মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম লেখো। উত্তর, ডিপ লিটার পদ্ধতি। ওকে, এবার তোমরা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলি দেখে নাও। মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রশ্ন উত্তরগুলি দেখার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিতে চাই, এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের এই ভিডিওটির মতোই তোমাদের যে বাকি সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলিরও চ্যাপ্টার ওয়াইজ নোটস, অনুশীলনী প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা যারা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, 1 নম্বর প্রশ্নটি দেখে নাও। পশুপালন বলতে কি বোঝো? উত্তর, প্রাণীজাত খাদ্য নিয়মিত আর যথেষ্ট পরিমাণে পাওয়ার জন্য ওইসব প্রাণীকে যত্নের সঙ্গে প্রতিপালন করার ও তাদের প্রজননের জন্য সুব্যবস্থা করার পদ্ধতিকে পশুপালন বলে। 2 নম্বর প্রশ্ন, শ্রমিক মৌমাছির কাজগুলি লেখো। উত্তর, শ্রমিক মৌমাছিকে যেসব কাজ করতে হয় সেগুলি হলো, মৌচাক তৈরি করা, ফুলের পরাগরেণু আর মকরন্দ সংগ্রহ করা, রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা, মধু ও মোম তৈরি করা, সন্তান লালন পালন করা এবং মৌচাক পাহারা দেওয়া। 3 নম্বর প্রশ্ন, মৌমাছিকে সামাজিক পতঙ্গ বলে কেন? উত্তর, মৌমাছিকে সামাজিক পতঙ্গ বলার কারণ, মানুষ যেমন দলবদ্ধভাবে জীবনযাপন করে ঠিক তেমনি একটি মৌচাকে রানী, পুরুষ ও শ্রমিক মৌমাছি উপনিবেশ গঠন করে দলবদ্ধভাবে জীবনযাপন করে। এই কারণে মৌমাছিকে সামাজিক পতঙ্গ বলে। 4 নম্বর প্রশ্ন, মধুর পুষ্টিগুণ লেখো। উত্তর, মধুতে প্রচুর গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকায় এটি পুষ্টিকর। এছাড়াও এতে অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন খনিজ পদার্থ Na, K, Ca, Fe, Mg, P থাকে। এছাড়াও ভিটামিন এ, বি কমপ্লেক্স ও সি থাকে। দেখো এখানে যে তোমাদের Na রয়েছে, Na মানে কিন্তু সোডিয়াম, K মানে পটাশিয়াম, Ca মানে ক্যালসিয়াম, Fe মানে ফেরাস, Mg মানে ম্যাগনেসিয়াম এবং P মানে হলো ফসফরাস। মাথায় রাখবে কিন্তু তোমরা এই নামগুলো। এবার তোমাদের 5 নম্বর প্রশ্নটি হলো, মৌমাছিটা কিভাবে বেড়ে ওঠে চিহ্নিত চিত্রের সাহায্যে দেখাও। উত্তর, মৌমাছিদের জীবনে 4টি দশা দেখা যায়, যথা ডিম, লার্ভা, পিউপা ও পূর্ণাঙ্গ। রানী আর পুরুষ মৌমাছির মিলনের পর রানী মৌমাছি ডিম দেয়, তারপর ডিম থেকে লার্ভা আর লার্ভা থেকে হয় পিউপা
আর পিউপারা পরিণত হয় পূর্ণাঙ্গ মৌমাছিতে। দেখো এখানে কিন্তু তোমাদের প্রশ্নটি দিয়েছি চিহ্নিত চিত্রের সাহায্যে দেখাও, তাই তোমরা কিন্তু অবশ্যই এখানে চিত্রটিও আঁকবে। 6 নম্বর প্রশ্ন, কার্প কি? উত্তর, মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালে দাঁত অনুপস্থিত, আর দেহের ভিতরে পটকা থাকে, তারাই হলো কার্প, যেমন রুই, কাতলা, বাটা ইত্যাদি। তারপর 7 নম্বর প্রশ্ন, মেজর কার্পের 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, মেজর কার্পের 3টি বৈশিষ্ট্য হলো এরা আকারে বড় হয়, তাড়াতাড়ি বাড়ে এবং সাধারণত বদ্ধ জলে ডিম পারে না। উদাহরণ রুই, কাতলা, মৃগেল ইত্যাদি। 8 নম্বর প্রশ্ন, মাইনর কার্পের 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, মাইনর কার্পের 3টি বৈশিষ্ট্য হলো এরা আকারে ছোট, তাড়াতাড়ি বাড়ে না এবং সাধারণত বদ্ধ জলে ডিম পারে। উদাহরণ বাটা, পুঁটি ইত্যাদি। 9 নম্বর প্রশ্ন, মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা 7 নম্বর প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্ন থেকেই খুব সহজে লিখে নিতে পারবে। এই কারণে আমি আর এই প্রশ্নটির উত্তর আলাদা করে দেখাইনি, তোমরা এখান থেকে সাজিয়ে প্রশ্নটির উত্তর করে নিও। ওকে, এবার 10 নম্বর প্রশ্ন, মিশ্র মাছ চাষ বলতে কি বোঝো? উত্তর, দেশি কার্পের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ মাছ হলো রুই, কাতলা ও মৃগেল। এই 3 ধরনের মাছকে একই পুকুরে চাষ করা যায়, কারণ এরা জলাশয়ের 3টি ভিন্ন স্তর থেকে খাদ্য সংগ্রহ করে। যেমন কাতলা মাছ জলের ওপর স্তর থেকে, রুই মাছ জলের মাঝের স্তর থেকে এবং মৃগেল মাছ জলের নিচের স্তর থেকে খাবার সংগ্রহ করে। তাই এই জাতীয় মাছগুলিকে একসঙ্গে চাষ করলে খাবারও থাকার জায়গা নিয়ে এদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় না, ফলে এরা তাড়াতাড়ি বেড়ে ওঠে। এইভাবে 3 ধরনের দেশি মাছ একই পুকুরে চাষ করলে তাকে মিশ্র মাছ চাষ বলে। 11 নম্বর প্রশ্ন, মাছের পুষ্টিগুণ কি তা লেখো। উত্তর, মাছ উন্নত মানের প্রাণীজ প্রোটিন জাতীয় খাদ্য, এতে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যেমন সিএ, এনএ, কে, পি, এমজি, এস এবং কিছু ভিটামিন এ, সি, ডি ও বি কমপ্লেক্স থাকে। দেখো এখানকার আমি সিএ, এনএ, কে, পি, এমজি এর যে পুরো নাম সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। এখানে এস এ রয়েছে, এস এর পুরো নাম হলো সালফার, এটা তোমরা মাথায় রাখবে। তারপর 12 নম্বর প্রশ্ন, লিটার কি? উত্তর, বিচালি, ছোট ছোট করে কাটা খড়। এটা কিন্তু তোমরা ব্র্যাকেটেই রাখবে, মানে বিচালিটা কি সেই জিনিসটা এখানে লেখা রয়েছে যে ছোট ছোট করে কাটা খড়। তারপর কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ আর জবের তুষ, ভুট্টা, আখের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য শয্যা তৈরি করা হয়, এটাই হলো লিটার। 13 নম্বর প্রশ্ন, মুরগির মাংস ও ডিমের পুষ্টিগুণ লেখো। উত্তর, মুরগির মাংস ও ডিম প্রাণীজ প্রোটিনের এক গুরুত্বপূর্ণ উৎস। মুরগির মাংসে ক্ষতিকারক ফ্যাটের পরিমাণ অন্যান্য তুলনায় অনেক কম থাকায় এটি স্বাস্থ্যকর। মুরগির ডিম অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের যোগান দেয়। এছাড়াও বিভিন্ন মৌলের এফ, সিএ, পি, কে ও ভিটামিনের এ, বি কমপ্লেক্স, ডি ও ই চাহিদা মেটায়। এবার তোমাদের এই চ্যাপ্টার থেকে লাস্ট প্রশ্নটি হলো ব্রয়লার কি? উত্তর, ব্রয়লার হলো এক ধরনের সংকর মুরগি, শুধুমাত্র মাংস পাওয়ার জন্য এতে সৃষ্টি করা হয়েছে। কর্নিশ জাতের একটি পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লাইমাউথ জাতের একটি স্ত্রী মুরগির মিলনে ব্রয়লার জাতের মুরগি তৈরি করা হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে পার্ট 3 ভিডিও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, এরপরে তোমাদের কোন চ্যাপ্টারের ভিডিও লাগবে সেটা তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই চ্যাপ্টারের ভিডিওটি সবার প্রথমে নিয়ে আসবো। ওকে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।